এখন আমরা খাবো অপরাধে এই কই মাছ। প্রায় 7 থেকে 8 ঘন্টা জার্নি করে চলে আসলাম কুমিল্লার লাকসামে। আর আমরা রাত 9টা দিকে গাড়িতে উঠছিলাম, আর গাড়িতে উঠা 7-8 ঘন্টা জার্নির পর আমরা 5টার দিকে এসে পৌঁছেছি লাকসামের চৌমুনায়। সারা রাত ঘুম না হওয়ার কারণে গিয়েই আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাইলাম। আর ঘুম থেকে উঠে এদিকে সকাল, আর সকাল যেহেতু হয়েছে সেহেতু একটু ইন্ট্রোটা দেওয়া নেই। আর এই যে দেখতেছেন, আর আমরা যে দাওয়াতে আসছি এই দাওয়াতের জন্য প্যান্ডেলটা বান্ধা হইতেছে। প্যান্ডেল বান্ধা দেখার পর আমি বার হয়ে গেলাম। বার হয়ে দেখতেছি যে পরিবেশটা কেমন। আজকে পরিবেশটা অনেক সুন্দর। আর একটু পরে আমরা বাইক নিয়ে বের হলাম যে আরেক জায়গায় দাওয়াত খাওয়ার জন্য। এই জায়গায় গিয়ে দেখি শুধু খাবার আর খাবার, ভরপুর খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়ি আরেকটা জায়গায় ঘোরানোর জন্য। আর এটা হলো ফুড প্লেস। আমি যে জায়গায় আসি এই জায়গার কাছে। সো আমার সাথে যে আছে আমার বন্ধু, আর ও বলতেছে যে আয় আমরা ওই জায়গা থেকে একটু ঘুরে আসি। সো আমি একটু ঘোরানোর জন্য চলে গেলাম। ভিতরে পরিবেশটা অনেক সুন্দর, যেটা অনেক মনোরম পরিবেশ। যারা বিকালের দিকে এই জায়গায় ঘুরতে আসেন তারা মনে করে যে সুন্দরভাবে বসে আড্ডা দেওয়ার মতো একটা প্লেস। আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দিয়ে পানির উপরে যে বাসমান যে রেস্টুরেন্টটা, ওইটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, যার কারণে আমিও কিছু ভিডিও এবং ফটোশুট করে আমরা আড্ডা দিয়ে চলে আসি। আসার পথে দুই ধারে রাস্তায় যখন তাকাই তখন দেখি শুধু তালের গাছ, যেটা আমাদের সিলেটে দেখা যায় না। আসার পরেই দিকে প্যান্ডেলটা মোটামুটি শেষ হয়ে গেছে। আর এইদিকে আব্বা পুকুরে মাছ মারতেছে। পুরোপুরি এক গ্রামের পরিবেশে আমরা এনজয় করতেছি।